মর্নিং আর শুভ ষষ্ঠী। ঢাকের আওয়াজ দিয়ে ষষ্ঠীর সূচনা হলো। আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে সকাল সকাল। দেখা যাক কটা ঠাকুর দেখি আজকে। এটা ফার্স্ট ঠাকুর আমাদের আজকের দেখা, বাদামতলার ঠাকুর। এরাও প্যান্ডেলটা বেশ ভালো বানিয়েছে। এগুলো সব শোলার কাজ। হলুদ রং। ম্যাক্সিমাম প্যান্ডেল আমি দেখলাম এবছরে রেড কালার করেছে, কিন্তু এরা বেশ একটা ইয়েলোইশ টাইপের কালার করেছে, গোল্ডেন আর ইয়েলো। মায়ের মূর্তি এটা। ওপরে ঝাল লণ্ঠনটাও বেশ সুন্দর। এটা বাইরে থেকে প্যান্ডেলটা, এটা রেকর্ডিং কাকু করেছে। এটা আজকের সেকেন্ড প্যান্ডেল দেখা বীরহাটার। এই প্যান্ডেলটা বেশ ইউনিক টাইপের করেছে ভেতরে। বাইরেটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে বেশ খুব সুন্দর কাজ করেছে। আদিবাসীদের অনেক স্ট্যাচু টাইপের এখানে বানিয়েছে। ভেতরটা বেশ সুন্দর লাগছে দেখতে। বাঁশের এবং বেশ লাঠি দিয়ে অনেক কাজ করা। এরকম ধরনের প্রচুর স্ট্যাচু গোটা প্যান্ডেল জুড়ে প্রচুর রয়েছে। এগুলো বাইরে দুখানা রেখেছিল, আর এগুলো সব ভেতরের। ভালো লাগছে দেখতে প্যান্ডেলটাকে। ভেতর থেকে বেশি ভালো লাগছে, বাইরে থেকে অত বোঝা যাচ্ছে না, তো ভেতর থেকে যথেষ্ট সুন্দর লাগছে প্যান্ডেলটাকে দেখতে। ওপরটাও সুন্দর করেছিল। কোনো বাঁশ বা কাঠিকে কেটে কেটে এগুলো বানিয়েছে। রাত্রেবেলা সব লাইট জ্বললে আরো সুন্দর লাগবে এটাকে দেখতে। এটা হচ্ছে মায়ের মূর্তিটা, এটাও সুন্দর। আমি দাঁড়িয়ে আছি এখানে। কাকু এগুলো সব রেকর্ডিং করেছে। এটা আজকের 3rd নম্বর প্যান্ডেল, লালটু স্মৃতি সংঘ। এটাও কোনো একটা মন্দিরের অনুকরণে বানানো, বেশ ভালো বানিয়েছে প্যান্ডেলটা। এটা ভেতরের ডেকোরেশনটা, মার মূর্তি। মেনলি আমি দেখলাম এটাতে কাজ করেছে বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে। কতটা টাইম লেগেছে বানাতে এটাকে, ঝিনুকগুলোকে বসিয়ে বসিয়ে সুন্দর ডিজাইন বানিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেছে এরকম ভাবে। ঝিনুকের কাজগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এটা সবুজ সংঘের প্যান্ডেল, বাইরে থেকে পুরো গোল্ডেন কালার দিয়ে বানানো। মায়ের মূর্তিটা ভেতরের। এখানে খুব সুন্দর একটা মূর্তি করেছে নারায়ণ, শ্রী লক্ষ্মী
প্যান্ডেলের ভেতরটার কারুকার্য খুব সুন্দর। ছোট ছোট অনেক মূর্তি রয়েছে দেখছি ভেতরে, সব গোল্ডেন কালার দিয়ে বানানো, দেখে মনে হচ্ছে সোনার মূর্তি। পুরো প্যান্ডেলটাই এরকম মূর্তি দিয়ে বানানো ছোট ছোট। সকাল বলে এতক্ষণ ধরে ধীরে ধীরে দেখতে পারছি আর রেকর্ডিং করতে পারছি। রাত্রে হলে তো মারামারি হয়ে যেত বোধহয়। এটা পদ্মশ্রী সংঘের প্যান্ডেল। এটা ভেতরে মায়ের মূর্তিটা অনেকটা বড় বানিয়েছে মূর্তিটা। কিন্তু একটা জিনিসে আমি খুব অবাক হলাম, মন্দিরের ভেতরটা মানে প্যান্ডেলের ভেতরটা এবছর সেরকম খুব একটা সাজায়নি, খুব সাদামাটা রেখেছে। নর্মালি এই প্যান্ডেলটা ভেতরে এবং বাইরের দিকটা দুদিকেই খুব সুন্দর কাজ করে। জানি না কেন এবছর ভেতরটা এত সাদামাটা রেখেছে। হ্যাঁ, মায়ের মূর্তিটা অনেকটা বড় করেছে, সাইজটা অনেক বড়, লম্বাতেও অনেকটা বড়। যাই হোক, কোনো কারণ আছে নিশ্চয়ই, সেটা আমি জানি না। কত ফুটের মূর্তি হয়েছে জানি না, জানলে বলতে পারতাম। এটা আজকের দিনের শেষ ঠাকুর দেখা, শিয়ালডাঙ্গা। এটা বাইরে থেকে প্যান্ডেলটা, আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। ভেতরের দিকের এই প্যান্ডেলটা এবার এরকম সিম্পলের মধ্যে বেশ ভালো বানিয়েছে প্যান্ডেলটা, ভালো লাগে দেখতে। মা আগে আগে হেঁটে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর কাকু রেকর্ডিং করছে। ভালো তেড়ে রোদ উঠেছে। এটা দেখার পর আমরা আজকে বাড়ি চলে যাব। এখানে গিয়ে আবার ষষ্ঠী পুজো হয়ে গেছিল, আজকের ষষ্ঠীর প্রসাদও পেলাম আমরা। মায়ের মূর্তিটা। আজকের মতো ষষ্ঠীর প্রায় 5টা ঠাকুর আমরা দেখলাম। আজকের মতো আমাদের পুজো দেখা কমপ্লিট। এবার বাড়ি যাব, দেখা যাক কাল আবার বেরোতে পারি কিনা। টাটা সবাইকে।